প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা খামার দিছেন, মুরগি তুলছেন, দেখা যাইতেছে মুরগি মারা যায়, মুরগির লাভ হয় না। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর দাম বেশি, কিন্তু মুরগি বিক্রি করতাম গেলে 120 টাকা 130 টাকা বিক্রি করা লাগে। মুরগির রোগ সম্বন্ধে রোগ আছে, অনেক অনেক রোগ আইয়ে মুরগির। রোগের কারণে মুরগির লাভ হয় না, রোগের কারণে মুরগি মারা যায়। মুরগির বাজারটা একটু কম, যে মুরগি বাজারটা একটু 200 টাকা হইতো, 200 উপর হইতো, তাহলে মুরগির সমস্যা ছিল না, দাম বেশি হইলেও লাভ হইতো। আর মনে করলেন যারা খামার দিচ্ছেন তারা কিন্তু লস খাইতেছেন না, লস খাইতেছেন। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর দাম বেশি, কিন্তু ভাই মুরগির দামটা বাড়ে না। মুরগির দামটা কেন বাড়ে না? তারা আসলে একটা ফাইজলামি করতেছে আমাদের সাথে, আমার সাথে একটা ফাইজলামি করতেছে। মুরগির দামটা বাড়াইতেছে না। তারা যদি মুরগির দামটা বাড়াইতো তাহলে আর খামারওয়ালারা মরতে পারতো না, খামারওয়ালা লস খাইতো না। অনেক খামার আছে 2 লাখ 3 লাখ টাকা যদি লস খাইতেছে, তারা মুরগির ফালে কিন্তু শখ করে, কিন্তু লাভের জন্য ফালে। দেখা যায় মুরগি মারা যায়, অসুস্থ হয়ে যায়, কিন্তু লাভ হইতেছে না। কেন লাভ হইতেছে না আপনারা? লাভ হচ্ছে না একটাই কারণ, মুরগি তোলা বন্ধ দিলাম। যদি মুরগি তোলা বন্ধ দিলাম, সব খামার মুরগি তোলা বন্ধ দিলাম, এই সব খামার মুরগি তোলা বন্ধ দিলাম, তাহলে দেখেন বাচ্চার কোম্পানিগুলা বাচ্চার রেটও কমাই দিব, আর যে খাদ্য কোম্পানিগুলা খাদ্য রেটও কমাই দিব, ওষুধের কোম্পানিগুলো ওষুধ রেটও কমাই দিব। আমরা যদি খামার বন্ধ করে দিই 1 বছর লাগাইয়া, তাহলে দেখবেন সব কিছু কমে যাইব। বাচ্চাও সাপ্লাই দিত না, খাদ্য সাপ্লাই দিত না, সব মনে করেন কমে যাবে। আপনি লাভ করতে পারেন পরবর্তীতে। আপনি যদি এখন মুরগি তোলেন, লস খাইলে মুরগি তোলেন, তাহলে কোম্পানিটা মনে করে যে না, তারা তো লাভ পাইতেছে, তারা মুরগি তুলতেছে, আমরা সাপ্লাই দিই আর দাম বাড়াই দিই, খাদ্যের দাম বাড়াই দিই। দেখবেন আর কদিন পরে দেখবেন খাদ্যের দাম হয়ে যাবে 3-4 হাজার টাকা হয়ে যেতে। তো আমরা যদি 4 হাজার টাকা দিয়ে খাদ্য খাবাই যদি আপনার মুরগি বেশি 100 টাকা 120 টাকা, তাহলে আপনাকে লাভ হইব? কখনো লাভ হইব না। তো আমরা সবাই এক হয়ে কাজ করি, তাহলে আপনার সবল হতে পারবো। আর আমরা সবাই একসাথে কাজ করলে মনে করলেন খাদ্যের দামও কমে যাব, বাচ্চার দামও কমে যাব, আর আমরা লস খাইতে হবে না, লস লাভ হবে। তো আমরা এখন যারা মুরগি তুলতে আছে, কিন্তু দেখতে পাচ্ছেন খরচ বেশি। একটা মুরগি পিছে 100-র উপরে খরচ হয়ে যায়, একটা মুরগির পিছনে 100-র উপরে। কিন্তু দেখা যায় মুরগি বেচতাম গেলে 100 টাকা 120 টাকা পেছনে লাগে। তো কিন্তু এভাবে কিন্তু মুরগি ফেলা যাবে না কখনো। এভাবে লস দিয়ে কত লস দিবেন? লস দিতে তো আপনার ঘর বাড়ি বেচে চালাইছেন, বাড়ি ঘর বেচে আপনি এখন ফকির হয়ে গেছেন। এখন লস আর কত দিবেন ভাই? লস দেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা এক হয়ে যান সবাই, মুরগি তোলা সবাই বন্ধ দিলাম, তাহলে আপনি লাভবান করতে পারবেন।